আচ্ছা, তো আমাদের আজকে পড়ার কন্টেন্ট হচ্ছে ওয়েটেড এভারেজ। এই টপিকটা নিয়ে আমরা আজকে একটু পড়বো। ওয়েটেড ওয়েটেড এভারেজ। এখন ওয়েট জিনিসটা কি? এভারেজ মানে তো মিন, সেটা আমরা জানি, কিন্তু ওয়েট জিনিসটা কি? ওয়েট মানে হচ্ছে মানে ইনফ্লুয়েন্স, মেজারমেন্ট অফ ইন। যেমন মনে করো, আমি যদি বলি যে একটা ক্লাসে 30 স্টুডেন্টস আছে, 30 স্টুডেন্টস আছে একটা ক্লাসে, টোটাল 30। তাদের মধ্যে মনে করো আমরা হিসাব করছি যে অ্যাবাউট ফিজিক্স ফিজিক্স পরীক্ষা দিবে মনে করো 10 জন, আর কেমিস্ট্রি পরীক্ষা দিবে 20 জন। তাহলে কোন স্টুডেন্টের অ্যামাউন্ট বেশি? কেমিস্ট্রি। তার মানে কাদের ইনফ্লুয়েন্সটা বেশি? কেমিস্ট্রিদের ইনফ্লুয়েন্সটা বেশি, তার মানে ওয়েটটা বেশি। তো এই ওয়েট বলতে আমরা বেসিক্যালি এই জন্য ফ্রিকোয়েন্সিকে বুঝাই, তারপরে যে কোনো অ্যামাউন্টকে বুঝাই, এই আর কি। ঠিক আছে, কোনো ভ্যালু না, আমরা অ্যামাউন্টকে বুঝাচ্ছি, অ্যামাউন্ট। যেমন ধরো, আমি যদি বলি যে আমি দোকানে গেছি হচ্ছে কিছু জিনিস কিনতে, সেখানে আমি সাবান কিনেছি 50 টাকা, তারপরে মনে করি একটা কলম কিনেছি 5 টাকা। তাহলে কোনটার দাম বেশি? সাবানের দাম বেশি। তাহলে কোনটার প্রাইস হচ্ছে আমার ইয়েটাকে মানে এফেক্ট করেছে বেশি? সোপের দামটা। তাহলে সোপের ওয়েট বেশি। তো সাবানের দাম ছিল 50 টাকা, আর সোপের দাম ছিল 5 টাকা। তাহলে এটা 5:1 রেশিও, সরি 10:1 রেশিও। তাহলে সাবানের ওয়েট হচ্ছে এখানে 10, আর কলমের ওয়েট হচ্ছে 1। যা হোক, এই হচ্ছে কথা। এখন তো যদি আমাদেরকে এরকম ওয়েট দিয়ে অনেক সময় হিসাব নিকাশ করতে হয়। যেমন ধরো আমি তোমাকে বলি যে দুইটা ছেলে 12 সুইট 12 সুইট আছে। ধরো আমি বললাম যে লামিজ, অন্তি, অথই, তারপরে সাফা, সিয়াম, আর কে যেন ছিল। আচ্ছা, এই এই কয়জনই মনে হয়। তো লামিজ আর সাফার কাছে 12টা করে সুইট আছে। তো লামিজ অ্যান্ড সাফা মানে দুইজন। আর অন্তি অথই সিয়ামের কাছে আমি বললাম যে 22 করে সুইটস আছে, 22 সুইটস তিনজনের কাছে। তাহলে কোনটার পপুলেশন বেশি, মানে অ্যামাউন্টটা বেশি? এই যে 20, না, এক্সাম্পল অন্যভাবে। এটা দিলাম হচ্ছে আমি 12, আর এটা আমি দিলাম হচ্ছে 20। তাহলে উইচ নাম্বার অফ সুইটস, কোন নাম্বার অফ সুইটসটা বেশি মানুষের কাছে আছে? 12 সুইটস। তিনজনের কাছে আছে 12টা করে sweets। তাহলে এইটার কিন্তু ইনফ্লুয়েন্স বেশি, মানে এটার ওয়েটটা বেশি। 12 সুইটের ওয়েটটা বেশি, 22 সুইটস এর ওয়েটটা কম। এখান থেকে আমরা হচ্ছে এভারেজ ওয়েট বের করি কি করে? যে জাস্ট মিন
মানে বের করি, মিন বের করার ফর্মুলা কি? সাম অফ এক্স এফ বাই সাম অফ এফ, এটা সাম তাই না, সাম অ্যাডিশন, সেটা এখানে এরকম সাম অফ এক্স ডাব্লিউ, মানে যে ডেটা সেটার ভ্যালু, আর এটার ওয়েট, ওয়েট মানে অ্যাকচুয়ালি তাহলে এখানে আমরা ইন্ডিকেট করছি ফ্রিকোয়েন্সি বাই সাম অফ ওয়েট। আচ্ছা, তো এই হচ্ছে কথা মোটামুটি। তো এখন দেখো যে বিষয়টা, এখন এই ওয়েট গুলোর আমরা যে হিসাব করব, এই ওয়েট গুলো হিসাব করার সময় আমাদেরকে কিছু নাম্বার সম্পর্কে জানতে হবে। সেই নাম্বার গুলোকে আমরা আবার নাম দিচ্ছি হচ্ছে, এটা একদম সহজ, একটু মন দিয়ে শুনলে হয়ে যাবে, এটা একটু সহজ, ইন্ডেক্স নাম্বারস, ইন্ডেক্স নাম্বারস, ঠিক আছে কিনা? ইন্ডেক্স নাম্বার, দেখো তুমি ইন্ডেক্স নাম্বার জিনিসটা কি, মানে এইগুলো হচ্ছে একটা, মানে যেহেতু এটার নাম হচ্ছে নাম্বার, তার মানে এটা নাম্বার, খুব সহজ। না না, সরি, অনেক কঠিন। এইটা হচ্ছে মানে যে নাম্বারস গুলো মনে করো চেঞ্জেস হচ্ছে, যেমন ধরো আমি যদি বলি যে ধরো আইফোনের দাম, আইফোনের প্রাইস চেঞ্জ হচ্ছে ফ্রম ইয়ার টু ইয়ার, এক ইয়ারের সাথে আর মানে আর এক ইয়ারে ধরো যে চেঞ্জটা হচ্ছে ওটা একটা প্রপোর্শনাল চেঞ্জ, প্রপোর্শনাল চেঞ্জ, মানে প্রপোর্শনালি বাড়ছে। তো বা কোন একটা স্পেসিফিক বেসিসের উপরে ডিপেন্ড করে এটা ইনক্রিজ হচ্ছে বা ডিক্রিজ হচ্ছে আইফোনের প্রাইস। বা ধরো আলুর দাম বাড়ছে, ঠিক আছে, চালের দাম বাড়ছে, তো প্রপোর্শনালি বাড়ছে, কতটুকু অ্যামাউন্টে বাড়ছে, কতটুকু প্রপোর্শনে বাড়ছে, ওইটার হিসাবটাই হচ্ছে ইন্ডেক্স নাম্বারস। একটা ইন্ডেক্স নাম্বার আছে আমাদের, নাম্বার ওয়ান আমরা বলছি প্রাইস রিলেটিভ, যার আরেকটা নাম হচ্ছে প্রাইস পার্সেন্টেজ। প্রাইস রিলেটিভ আর কি, প্রাইস পার্সেন্টেজ। আচ্ছা, তো এখন এইটা কি, মানে এইটা হচ্ছে সিম্পলি মনে করো যে ওই কত পার্সেন্ট প্রাইস ইনক্রিজ হলো বেসড অন ইয়ার। যেমন ধর আমি বললাম যে 2016-এ আইফোনের প্রাইস ছিল হচ্ছে 100K, ঠিক আছে কিনা? সেখান থেকে ধর আমি বললাম যে 2017-এ আইফোনের, না 100K তো একদম ইয়ে হয়ে গেল, এক্সাক্ট হয়ে গেল, ধরো বললাম 150K, আর 2017-এ যেটা প্রাইস হয়ে গেল 200K, ঠিক কিনা? এখন তাহলে এখানে কত পার্সেন্ট ইনক্রিজ হলো, এটা জি ম্যাথের মতোই, মানে অনেকটা বলে ভুল হবে, পুরোটাই এটা জি ম্যাথের মতো। তো যেহেতু আমরা এখান থেকে স্টার্ট করছি, তাহলে এটাকে আমরা ধরবো 100%, তাহলে এটা কত পার্সেন্ট, এইটাই হচ্ছে প্রাইস, এই এক্সটাই হচ্ছে এখানে প্রাইস রিলেটিভ। এটা অনেক কোশ্চেন, ভেরি হার্ড। তো আমরা তাহলে 150,000-কে ধরছি 100%, তাহলে 200 মানে কত পার্সেন্ট, এক্স। নাও ইউ ফাইন্ড এক্স, সো ইউ সি, নাও ইউ ডু, এরকম, ঠিক আছে কিনা? এটা হচ্ছে প্রাইস রিলেটিভ। এবার তুমি আসো নাম্বার টু। নাম্বার টু তে হচ্ছে আমাদের কস্ট অফ লিভিং, কস্ট অফ লিভিং বা আমরা এটাকে বলতে পারি টোটাল কস্ট। টোটাল কস্ট,
কি ঠিক আছে কিনা? তো টোটাল কস্ট বা কস্ট অফ লিভিং এইটা কি, এইটাকে আমাদের জানতে হবে। এটা হচ্ছে মানে মনে করো তুমি যদি তুমি যতগুলো আইটেম কিনছো, তুমি যদি সবগুলো আইটেমের প্রাইস একসাথে কনসিডার করো, তাহলে সেটাকে আমরা বলছি হচ্ছে টোটাল কস্ট। ঠিক আছে কিনা, সেইটাকে আমরা বলছি হচ্ছে কি টোটাল কস্ট। এখন আমরা এটা এটা দিয়ে মনে করো, ঠিক আছে, তার আমি কি এক্সাম্পল সাজাই নিই। মানে তোমার টোটাল কস্ট মানে এটাকে তুমি বলতে পারো যে টোটাল, মানে একটা স্পেসিফিক আইটেমের প্রাইস রিলেটিভ বা প্রাইস পার্সেন্টেজ না বলে টোটাল প্রাইস রিলেটিভ বা টোটাল প্রাইস ইন্ডেক্স। যেমন মনে করো আমি বলি যে পেন আর পেন্সিল, ইরেজার, পেন পেন্সিল ইরেজার। ধরো 2022-তে ওদের প্রাইস ছিল, প্রাইস প্রাইস ছিল হচ্ছে গিয়ে 80 সেন্টস, 35 সেন্টস আর 25 সেন্টস। এটা আমি স্ট্যাট বই থেকেই দিচ্ছি এক্সাম্পলটা। আর 2023-তে মনে করো প্রাইস হচ্ছে 95, বাপরে বাপ, 95, পেন্সিল কিনবো না, 95, 45 আর 30। ঠিক আছে কিনা, এটা গেল। আর এখন মনে করো যে তুমি মোটামুটি অন এভারেজ তুমি পেন্সিল কেন প্রত্যেক ইয়ারে 25, সরি পেন কেন প্রত্যেক ইয়ারে 25, পেন্সিল কেন হচ্ছে 12, আর ইরেজার কেন হচ্ছে 16। তা তুমি বলো 2016-এ তোমার টোটাল কস্ট কত হয়েছে এই পেন পেন্সিল আর ইরেজারে? তার 25 পেন, একটার দাম 80 টাকা, প্লাস 12 পেন্সিল, 12 × 35, প্লাস 6 ইরেজার, তাই না? তাহলে 6 × 25। এই আর 2000, তাহলে এর সাথে কম্পেয়ার 2017-এ কত? এটা টোটাল, এটা টোটাল কত আসে? আসে হচ্ছে গিয়ে উম 570, 2570। 2017, 2017-এ এর প্রাইস, ও আমি মনে হয় সাল চেঞ্জ, আচ্ছা ঠিক আছে যাই হোক, 16 17 বলে ফেলছি, করা যাবে। 2017-এ এটার প্রাইস হচ্ছে 25, পেন্সিলের প্রাইস হচ্ছে 25 × 95, প্লাস পেন্সিল 45, প্লাস 6 × 30 ইজ ইকুয়াল, এটা তোমার হচ্ছে 3095, 3095। তাহলে এখানে কস্ট ইন্ডেক্স কত তাহলে, বা কস্ট অফ লিভিং ইন্ডেক্স কত আমরা বলতে পারি? এখানে এখানে আমাদের বেজ ইয়ার ছিল হচ্ছে গিয়ে, মানে আমরা এখান থেকেই আমরা চেঞ্জটা হিসাব করছি। তাহলে নিচে বসে বেজ ইয়ার, মানে তাহলে আমরা এটাকে ধরবো 100% আবারও।
100%, এটা এক্স। তাহলে ওই যে 2570 মিনস 100%, তাহলে 3095 মিনস কত পার্সেন্ট? এই এই হচ্ছে ব্যাপারটা। ঠিক আছে কিনা? দেখা গেল হচ্ছে কস্ট অফ, কি জানি বলছিলাম, হ্যাঁ, কস্ট অফ লিভিং বা টোটাল কস্ট বা লিভিং ইন্ডেক্স হ্যান ত্যান হয়ে যাবে। মানে কত কিছু নাম এরা দিছে একটা একটা জিনিসের। যাই হোক, এটা গেল। এবার তুমি আসো আর একটা ইন্ডেক্স নাম্বার, সেটা হচ্ছে ওয়েটেড অ্যাগ্রিগেট ইন্ডেক্স নাম্বার, বা আমরা এটাকে বলতে পারি অ্যাগ্রিগেট ইন্ডেক্স। অ্যাগ্রিগেট মানে কি? কম্বাইন্ড। একটা জিনিস মনে করে দেখো, যদি আমরা সবকিছু কম্বাইন করতে চাই তাহলে কিন্তু ওদের ওয়েট লাগবে, মানে কার ইনফ্লুয়েন্স কত, কার ফ্রিকোয়েন্সি কত, কার রেশিও কত, এটা কিন্তু লাগবে। তো ওরকমই আর কি। তো যা হোক, এটা বের করার ফর্মুলা হচ্ছে সাম অফ, এখানে ডেটা বলতে আমরা বুঝেছি প্রাইস রিলেটিভ। আমরা প্রাইস রিলেটিভ ধরেই হচ্ছে, বা প্রাইস পার্সেন্টেজ ধরেই আমরা এটা হিসাব করব। মানে যে মিন থাকে না, মিন অফ, মানে আমি তোমাকে বলি এখানে যে বেসিক্যালি ফর্মুলা হচ্ছে এইটাই, ফর্মুলা এইটাই, এটাই ফর্মুলা। কিন্তু এখানে এক্স এর জায়গায় বসবে হচ্ছে পি। পি মানে প্রাইস রিলেটিভ বা প্রাইস পার্সেন্টেজ, আমাদের একটু বের করতে হবে। তাহলে এটা হবে সাম অফ পিডাব্লিউ বাই সাম অফ ডাব্লিউ। তো এখানে ওয়েট বলতে ওই যে বললাম যে এটা কিন্তু অ্যামাউন্ট, এটা কিন্তু রেশিও, এটা কিন্তু ফ্রিকোয়েন্সি হতে পারে। কি আমরা করতে, আমরা আমরা কিন্তু এটা ফ্রিকোয়েন্সি দিয়েও করতে পারি, আর রেশিও দিয়েও করতে পারি। যেমন ধরো আমি বলি, ধরো আমি যদি বলি যে ওই যে আগের এক্সাম্পলটা, এই এক্সাম্পলটা এখানে আমরা আসি। আচ্ছা, পেন পেন্সিল ইরেজার 80 20 80 35 25, ঠিক আছে কিনা? 80 35 25, আর এখানে আছে 95 45 30। তো তুমি তাহলে আমাকে বলো যে তুমি তাহলে পেন্সিলের পেছনে কত খরচ করছো। আচ্ছা, আমি একটু লিখি। 2016 আর 2017 পেন্সিল, তুমি এখানে পেন্সিলের পেছনে তুমি কত খরচ করছো পেন্সিলের পেছনে? তাহলে পেন্সিলের পেছনে আমরা খরচ করছি হচ্ছে আহ পেন্সিলের পেছনে আমরা খরচ করছি হচ্ছে 80 × 25, 80 × 25, তাই না? 2016, তার আমি একটু ক্যালকুলেটর নিয়ে আসি। ও, আচ্ছা, পেন্সিলের পেছনে আমরা খরচ করছি হচ্ছে তাহলে 80 × 25 is 2000।
এটা পেন্সিল না পেন ছিল? পেন। পেনের পিছনে আমরা খরচ করছি কত? আহ একটার দাম 35, তাহলে 12টার দাম 35 × 12। তাহলে 35 × 12, এটা হচ্ছে 420। সুন্দর। 120। আর ইরেজার, ইরেজারের পেছনে আমরা খরচ করছি কত? 25 × 6, 150। 2017 এটা কত? আমি একবারে করি। তাহলে পেন হচ্ছে 80 × 25, 80 হতে পারে, 95 × 25, 95 × 25, which is 237। 37 কি জ্বালায়? 2375। পেন্সিলের পেছনে 35 × 12, পেন্সিলের পেছনে আমরা খরচ করছি হচ্ছে 35 × 12। 35 × 12, যেটা কিনা হচ্ছে, চলো দাঁড়ান। ও 45 × 12, আচ্ছা সরি সরি। 540। 540। আর ওইটা কি? 180। 100। 108। ঠিক আছে কিনা? এখন দাঁড়াও। তো 108। এখন ধরো আমি যদি বলি যে এখানে কত বা অ্যাগ্রিগেট ইন্ডেক্স। এখন তাহলে আমরা তো এখন যেটা করবো সেটা হচ্ছে আমরা বেস ধরো, আমরা 2016 উপর বেস করে আমরা করবো। ঠিক আছে কিনা? তাহলে আমরা এটা রেশিও করি। 1000, মানে কার পিছনে বেশি কি, মানে খরচ খরচা কি হয়েছে? 150। তাহলে 242 আর 15। এই এই হচ্ছে ওদের, কি বলে, এই হচ্ছে মনে করো। এবার ঠিক আছে, দাঁড়া। তো এখন আহ তাহলে এগুলোই হচ্ছে ওদের ওয়েট। তাহলে আমরা বুঝতে পারছি যে পেন্সিলের পিছনে পেন্সিলের টাকাটা বেশি ইনফ্লুয়েন্স করছে, বেশি খরচ হচ্ছে, তাই না? তো আমরা এখন ওদের এবার প্রাইস রিলেটিভ বের করি প্রত্যেকটার। তো পেনের, পেনের কত? 2375 মিনস, সরি, 2000 মিনস 100%। 2375 মিনস এত পার্সেন্ট, আমি একবারে করে দিচ্ছি। 100%। 375 ডিভাইড 100, 118.75। এই যে প্রাইস রিলেটিভ বের করলাম পেনের, এইভাবে করে তুমি পেন্সিলটা বের করবা, তারপর তুমি ইরেজারটা বের করবা। ঠিক আছে?
তারপর তুমি এই যে এখানে ওয়েট অ্যাগ্রিগেটে বসাই দিবে, প্রাইস রিলেটিভ ইন্টু ওয়েট ডিভাইড বাই সাম অফ ওয়েট। এই হচ্ছে, দেখো এই যে এই হচ্ছে পেন্সিলের, এই যে এই হচ্ছে পেন্সিলের প্রাইস রিলেটিভ, পেনের সরি, এই হচ্ছে পেনের প্রাইস রিলেটিভ। আর পেনের ওয়েট যেন কত ছিল, ওই যে 200, আমরা রেশিও করে বের করেছি। এই, তাহলে এইটা ইন্টু এইটা, এভাবে করে তুমি পেন্সিলেরটাও করবা, ইরেজারটাও করবা, ডিভাইড বাই টু টোটাল ওয়েট। টোটাল ওয়েট বলতে কোনটা, এই তিনটার অ্যাডিশন, তাই না? এই, এবার তুমি আসো ক্রুড অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজ ডেথ রেট। এই পার্টটা হচ্ছে আমাদের আজকে লাস্ট কন্টেন্ট। এই উইকে আমি এরকম আরো একটা কন্টেন্ট দিব, আরো একটা চ্যাপ্টার দিব। আহ তো আমরা যেটা বলছিলাম, দেখো এটা হচ্ছে ক্রুড অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজ ডেথ রেট, এই নিয়ে আমরা কথা বলবো। এখন এটা কি, এটা জাস্ট হচ্ছে তোমার ওই যে কি বলে, যে একটা সার্টিন পপুলেশনের মধ্যে বার্থ রেট কত, ডেথ রেট, ডেথ রেট কত, এইসব নিয়ে। ঠিক আছে, তো এটার আহ, যেহেতু এটা এই ভিডিওর টাইম প্রায় শেষ হয়ে গেছে, আমি আর একটা ভিডিও আমি দিচ্ছি, দেন আমি তাহলে স্টপ করে দিচ্ছি।